গল্পের নাম অসমাপ্ত ক্যানভাসে বৃষ্টির ছোঁয়া। প্রথম খণ্ড। নীল খাম আর মেঘলা আকাশ। নিলয় পেশায় একজন স্থপতি, আর্কিটেক্ট, কিন্তু তার নেশা হল ছবি আঁকা। শহরের ব্যস্ততার মাঝেও সে সময় খুঁজে নেয় তার চারতলার ফ্ল্যাটের এক কোণে রাখা ক্যানভাসটার জন্য। গত কয়েকদিন ধরে সে একটা অদ্ভুত ঘোরের মধ্যে আছে। প্রতিদিন ঠিক বিকেল ৫টায় তার দরজার নিচ দিয়ে একটা নীল রঙের খাম কেউ রেখে দিয়ে যায়। খামের ভেতরে কোনো চিঠি থাকে না, থাকে শুধু শুকনো কোনো ফুল, কখনো শিউলি, কখনো বা কাঠগোলাপ। সেদিন ছিল প্রচণ্ড মেঘলা আকাশ। বাতাসের ঝাপটায় নিলয়ের ঘরের জানালার পর্দাগুলো উড়ছিল। ঠিক ৫টা বাজার কয়েক মিনিট আগে সে দরজার কাছে গিয়ে ওত পেতে দাঁড়িয়ে রইল। সে দেখতে চায় কে এই রহস্যময় ব্যক্তি। ঠিক ৫টা বাজার সাথে সাথে দরজার নিচ দিয়ে নীল রঙের খামটা উকি দিল। নিলয় দ্রুত দরজা খুলল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে নিলয় মুহূর্তের জন্য সব ভুলে গেল। মেয়েটির পরনে ছিল হালকা নীল রঙের শাড়ি, চুলে কোনো বাঁধন নেই, আর হাতে একটা ছোট ডায়েরি। মেয়েটির নাম অরণি। নিলয় তাকে আগে কখনো এই অ্যাপার্টমেন্টে দেখেনি। অরণি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম আপনি হয়তো আজকেও দরজা খুলবেন না। নিলয় অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কেন এগুলো পাঠাচ্ছেন? আর আপনি কে? অরণি মৃদু হেসে বলল, আমি পাশের ব্লকে থাকি। মাসখানেক আগে এক বিকেলে আপনার ব্যালকনির দিকে তাকিয়েছিলাম। দেখেছিলাম আপনি খুব মনোযোগ দিয়ে ছবি আঁকছেন। কিন্তু আপনার চোখের কোণে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল। সেই বিষণ্ণতা কাটানোর জন্যই এই ছোট উপহারগুলো। সেই বিকেলে ঝমঝম করে বৃষ্টি নামল। নিলয় অরণিকে ভেতরে আসার আমন্ত্রণ জানাল। কফির মগ হাতে জানালার পাশে বসে দুজন অচেনা মানুষ জীবনের গল্প শুরু করল। নিলয় জানল, অরণি একজন লেখিকা, যে কিনা শব্দ দিয়ে ছবি আঁকতে ভালোবাসে। আর অরণি দেখল, নিলয়ের ক্যানভাসে আঁকা ছবিগুলো আসলে তার একাকিত্বের প্রতিচ্ছবি। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাদের মধ্যে এক অদৃশ্য সুতো তৈরি করে দিচ্ছিল। দ্বিতীয় খণ্ড। হৃদয়ের আলপনা। প্রথম পরিচয়ের পর কেটে গেছে আরও ১ মাস। এখন নীল আর অরণি আর স্রেফ অচেনা নেই। তাদের বিকেলের কফি আর আড্ডা এখন অভ্যাসে পরিণত হয়েছে। নিলয় এখন আর বিষণ্ণ ছবি আঁকে না, তার ক্যানভাস এখন উজ্জ্বল রঙে ভরে উঠেছে। অরণি তার ডায়েরিতে নিলয়কে নিয়ে ছোট ছোট কবিতা লিখতে শুরু করেছে। একদিন নিলয় ঠিক করল সে অরণির জন্য বিশেষ কিছু করবে। সে অরণিকে তার স্টুডিওতে ডাকল। পুরো রুমটা সে মোমবাতি আর ছোট ছোট হলুদ আলো দিয়ে সাজিয়েছে। মাঝখানে রাখা একটা ক্যানভাস কাপড় দিয়ে ঢাকা। অরণি আসতেই নিলয় বলল, তোমার জন্য একটা চমক আছে। নিলয় ক্যানভাসের কাপড়টা সরাতেই অরণি স্তব্ধ হয়ে গেল। সেখানে কোনো মানুষের প্রতিকৃতি নেই, বরং নীল রঙের এক বিশাল সমুদ্রের তীরে একটা খোলা জানালার ছবি। জানালার ওপাশে ফুটে আছে একগুচ্ছ কাঠগোলাপ, আর জানালার কার্নিশে রাখা একটা নীল খাম। ছবিটা এতটাই জীবন্ত ছিল যে মনে হচ্ছিল সমুদ্রের লোনা বাতাসের গন্ধ পাওয়া যাচ্ছে। অরণি অস্ফুট স্বরে বলল, এটা তো আমাদের প্রথম দেখার গল্প। নিলয় অরণির চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, অরণি, আমার জীবনটা এই ক্যানভাসের মতোই সাদামাটা ছিল। তুমি এসে সেখানে রঙের ছোঁয়া দিয়েছ। তুমি কি সারা জীবন এই ছবির জানালার ওপাশে আমার সঙ্গী হয়ে থাকবে? বাইরে তখন হালকা বাতাস বইছে। অরণির চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। সে কোনো কথা না বলে নিলয়ের হাতে হাত রাখল। সেই স্পর্শে কোনো শব্দ ছিল না, কিন্তু ছিল হাজার বছরের চেনা এক প্রশান্তি। তাদের ভালোবাসাটা যেন কোনো উপন্যাসের শেষ পাতা নয়, বরং এক সুন্দর মহাকাব্যের শুরু ছিল।